ডুববো ডুববো তার মধ্যে তুললে হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো ভিডিওর শুরুতে আমি তোমাদের সঙ্গে বললাম যে নতুন একটা ভিডিও। আসলে ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও। আসলে আমার দেওরের আইবুড়ো ভাতের ভিডিও। সেই দেওরের কিন্তু বিয়ে অলরেডি হয়ে গেছে। তো ভিডিওগুলো করে রেখেছি যখন, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে নানান রকম ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে ঠিক টাইম মতো কোনো ভিডিও আমি পোস্ট করতে পারি না। তো যেটা সত্যি কথা। তো তবুও ভিডিওগুলো করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। টাইমে না হোক তবুও ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু ভিডিওগুলো আমি কষ্ট করে করেছিলাম। তো এদিকে আমার চিকেন রান্না হয়ে গেছে আর এদিকে তোমার শাক করেছি। চিকেনটা এখনও বসানো ছিল। এদিকে শাক করেছি পোস্ত দিয়ে, ওদিকে চাটনি হয়ে গেছে। ওদিকে ভাত বসিয়েছি। আবার এদিকে কিন্তু আমি ডালটাও রান্না করেছি। আসলে কি করেছিলাম তখন আমি ভুলেও গেছি। আমার কথাতে তোমরা একটু বুঝতেও পারছো। তো এদিকে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল। এই অবধি কিন্তু রান্না আমি তখন করে রেখে গেছিলাম। তারপরে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছিলাম কাজে। এখানে দেখো তখন হালকা, হালকা ঠান্ডাও ছিল। আমি চাদরও নিয়ে নিয়েছি। তো এদিকে আমার মেয়েও কিন্তু চলে এসেছে। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি দেবার জন্য। তো বেরিয়েও পড়েছি। আসলে কি বলো তো, আমার সেদিন কাজ ছিল। তো হাফ রান্না করে আমি কিন্তু চলে গেছিলাম কাজে। তো এই কারণেই আমি কিন্তু লিখেছি যে সারাদিন ধরে দেওরকে রান্না করে আইবুড়ো ভাত খাওয়ালাম। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি কাজে হাফ রান্না সেরে রেখে। তো কাজ থেকে এখন কিন্তু আবার আমি বিকেলবেলাতে ফিরছি। যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হয়েছে, আর কিন্তু কথা হয়নি। এখন কিন্তু আবার বাড়িতে ফিরছি। দেবা কিন্তু দিয়ে এসেছিলো, আবার ওই কিন্তু আনতে গেছিলো। তার মাঝে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি। তো যেতে যেতে আমি আবার একটু ফুলের দোকানে দাঁড়িয়েছিলাম। এখান থেকে আমি একটা গাঁদা ফুলের মালা নিয়েছিলাম। তার মধ্যে এখানে দেখো কত রকমের গোলাপ রয়েছে। আর এই গোলাপটা তো এখন বিয়েবাড়িতে প্রায় লোকেরই মাথায় দেখছি যে প্রায় মেয়েরা এই গোলাপটা কিন্তু জিপসির সঙ্গে লাগাচ্ছে, ভীষণই ভালো লাগে। তো গোলাপ দেখে একটু ভিডিও না করে আর থাকতে পারলাম না। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আবারও কিন্তু রাতের বেলায় আমি রান্না বসিয়ে দিয়েছি। তো তখন তো আদা বেদি রান্না করে চলে গেছিলাম। ওরা দুপুরবেলাতে ওটা দিয়েই খেয়েছে। আর এদিকে আমি ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম। তো এদিকে আমি আবার ভাত করেছি। আর এদিকে আমি কিন্তু ৫-৭ রকমের ভাজাও কিন্তু করে নিয়েছি। যেহেতু বললাম দেওরের আইবুড়ো ভাত, তো এখানে খুবই অল্প পরিমাণে আমি ভাজা করছি। যেহেতু রাতের বেলাতে ওকে খেতে দেবো, সেরকম পরিমাণেই অল্প, অল্প করে কিন্তু আমি ভাজাটা করে নিচ্ছি। সবাই যেহেতু অত ভাজাভুজি খাবে না, তো সেই কারণে আমি কিন্তু বেশি করছি না। ওকে দেবো সেরকম অল্প, অল্প পরিমাণে করে নিয়েছি। তো এখানে রয়েছে দেখো আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, বটবটি ভাজা, ফুলকপি ভাজা। আর ওদিকে দেখতে পেলে আমি মাছ ভাজা করছিলাম। খুবই অল্প পরিমাণে করেছি সব কিছু। তো এগুলো সমস্ত একটু গুছিয়ে রেখে আমি কিন্তু আবার চলে গেছিলাম পাঞ্জাবিটা বের করতে। তো একদিন কাজ থেকে ফেরার পথে কিন্তু দেওয়ার সঙ্গে চলে গেছিলাম এই যে দেওরের জন্য একটা পাঞ্জাবি কিনতে। এই হচ্ছে দেওরের পাঞ্জাবিটা। তো ওকে কিন্তু এটা পরিয়েই সেদিন আইবুড়ো ভাত খাইয়েছিলাম। তো পরার পরে কেমন লাগবে সে মানে লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও। তো এখানে আসার সময় একটা ফুল নিয়ে এসেছিলাম। ফুল দিয়ে আমি কিন্তু চারিদিকে একটু গোল করে দিয়েছি। আসলে রাতের বেলায় তাড়াহুড়ো করে অত সুন্দর করে সাজানো হয়নি। যেমন ভেবেছিলাম তেমন কিছু তাড়াহুড়োতে করতে পারিনি। তো যাই হোক, মোটামুটি যতটুকু পেরেছি একটু করার চেষ্টা করেছি। তো ওদিকে কিন্তু প্রায় আমার সব কিছু গোছানোও হয়ে গেছে। আর এদিকে দেখো আমার দেওর কিন্তু পাঞ্জাবিটা পরে রেডিও হয়ে গেছে। আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। তো তখন বেজেও গেছিলো প্রায় ওই ১০টার কাছাকাছি। তো এখানে দেখো রয়েছে হচ্ছে শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মানে মোট ৭ রকমের ভাজা আমি সেদিন করেছিলাম। আর হচ্ছে মাছের যে ঝোলটা হয়েছিল সেটা কিন্তু আমার শাশুড়ি মা দুপুরেই করে রেখেছিলেন। আর বাদবাকি রান্না তো আমি সকালবেলাতেই সেরেছিলাম। আর ভাজাগুলো সমস্ত রাত্রেবেলাতে গরম, গরম ভাজা ভাত এগুলো করলাম।
তো যাই হোক মোটামুটি আমি আমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ভিডিওটা ওর বিয়ে হয়ে গেছে। তারপরে গিয়ে আমি পোস্ট করছি। তো তবুও পোস্ট করলাম যাতে আমি যে ওকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম এটা স্মৃতি হিসাবে যেন থেকে যায় সেই কারণে। আমার মেয়ে তো বলছিল, "আর তোমাকে এটা পোস্ট করতে হবে না।" আমি বললাম যে, "না, তো এগুলো পরে হলেও দেখতে পাবো তোর কাকাইয়ের আইবুড়ো ভাতে আমি কি করেছিলাম।" তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমারও যখন ইচ্ছা হবে আমি একটু দেখতে পাবো। তো এই যে রাতের বেলাতে বেশি কিছু খাওয়া যায় না, তবুও আমি একটু করে খুব অল্প পরিমাণেই ভাজা অল্প করে দিয়েছি। দিনের বেলায় দিতে পারলে ভালো হতো, যেহেতু আমার কাজ ছিল। আমি তো আর দিনের বেলায় দিতে পারিনি। তো আমি বেরিয়ে গেছিলাম। তো এই যে এখানে কিন্তু দই, ৫ রকমের মিষ্টি, চাটনি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের ঝোল, স্যালাড সবকিছু, আর সবকিছু কিন্তু কাঁসার বাসনে আমি গুছিয়ে দিয়েছি। তো এখন তোমরা দেখতে থাকো কি হয়েছিল। তো বন্ধুরা দেখতেই পেলে আমি আর আমার শাশুড়ি মা দুজনাই কিন্তু ওকে একটু আশীর্বাদ করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, সেই সকালবেলা থেকে রান্না করে এখন রাত্রিবেলা ১০টার সময় দেওরকে আইবুড়ো ভাত দিলাম। এই কারণেই আমি বলেছি একবার সকালে রান্না করেছি, আবার আমি রাতে এসে রান্না করলাম। তারপরে গিয়ে দেওরের আইবুড়ো ভাত দেওয়া হলো। তো তোমরাই জানিও আমাদের আমি যখন ভিডিওটা করেছিলাম তখন তো হবু বর ছিল, এখন তো বর মশাই হয়ে গেছে। তো আমাদের নতুন বরমশাইকে কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর সবকিছু মিলে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই ছিল আমার দেওরের জন্য ছোট্ট একটু আয়োজন আমার তরফ থেকে। তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওতে।